নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম। আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলওয়ে এনটিপিসি ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল 80টি পেজ রয়েছে, 80 পেজ রয়েছে। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে, যা যা টপিক আলোচনা করা দরকার, এবং জোন ওয়াইজ ভ্যাকেন্সিও এখানে রয়েছে। আজ সারাদিন কিন্তু আমি 3টে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এনটিপিসি শর্ট নোটিশ এবং ক্যালকাটা হাইকোর্টের এলডিএ এক্সাম ডেট প্রকাশিত হয়েছে, এবং সিটি সিভিল কোর্ট ক্যালকাটা সেটারও গ্রুপ ডি এক্সাম ডেট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো সমস্তটাই কিন্তু 29শে সেপ্টেম্বর, এবং তোমাদের আজকে এই ভিডিওতে আমরা এনটিপিসি ফুল নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারবে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নোটিফিকেশনটি আপলোড করে রেখেছি। এছাড়াও তোমরা আরআরবি এনটিপিসিতে যদি খুব ভালো স্কোর করতে চাও, বেস্ট মক টেস্ট সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এক্সামে পাস করতে চাইলে অবশ্যই আমাদের মক টেস্ট সিরিজ তোমাদের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN নাম্বার 5/2024। এটি 5 নম্বর নোটিফিকেশান, এবং এটি কিন্তু গ্র্যাজুয়েট পোস্টদের জন্য, অর্থাৎ গ্র্যাজুয়েটের জন্য। আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশান তোমরা আগামী সপ্তাহে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এবং এটি গ্র্যাজুয়েটদের জন্য। এবার দুটো আলাদা আলাদা ফর্ম বেরোচ্ছে, এবং দুটো আলাদা আলাদা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কন্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, টেবিল অফ কন্টেন্ট কোথায় কী পাবে। এখানে তোমরা ডিটেল CEN পাবে, এখানে ভ্যাকেন্সিস পাবে, পেজ নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে, এজ লিমিট এখানে পাবে, ভ্যাকেন্সিস এখানে পাবে, এক্সামিনেশন ফিজ পাবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান পাবে। ঠিক আছে, তো এগুলো সমস্ত কিছু কোথায় কী পাবে সমস্ত কিছু এখানে টেবিলে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পারবে ডেট অফ পাবলিকেশন আরআরবিজ ওয়েবসাইট 13/9/2024। আজ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি। ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 14/9/2024 থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 13/10/2024। তো 14/9/2024 থেকে 13/9/2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মডিফিকেশন উইন্ডো তোমাদের জন্য দেওয়া হবে। যদি কোনো রকম ভুল তোমরা অ্যাপ্লাই করে থাকো, অর্থাৎ আবেদনে কোনো রকম ভুল করে থাকো, তাহলে সেটা তোমরা মডিফাই করতে পারবে। একটা মডিফিকেশন উইন্ডো তোমাদের দেওয়া হবে, যেটিকে এডিট উইন্ডো বলা হয়। সেটা 16/10/2024 থেকে 25/10/2024। ঠিক আছে, কোন কোন পোস্ট তোমরা পাবে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্ট তোমরা পাবে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্টগুলোর লেভেল ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার লেভেল 6-এর অন্তর্গত, এবং লেভেল 5-এর অন্তর্গত গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো কিন্তু লেভেল 5-এর অন্তর্গত, এবং প্রত্যেকটারই কিন্তু তোমাদের 18 থেকে 33 এজ লিমিট ছিল, কিন্তু কোভিডের জন্য তোমাদের 3 বছর ছাড় দেওয়া হয়েছে বয়সে। তো সেখানে কিন্তু তোমরা 18 থেকে 36 বছর তোমাদের এজ লিমিট হয়ে গেছে। 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 তোমাদের এজ লিমিট, 3 বছরের ছাড় কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবং কোন পোস্ট কতগুলো শূন্যপদ রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, 8113টি শূন্যপদ গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, জোন ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের অবশ্যই দেখাবো। সিলেবাস নিয়ে আমি আগামীকাল একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। সিলেবাস কি বিস্তারিত আলোচনা তোমাদের জন্য করে দেবো, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এবং বন্ধুরা, এখানে তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং যেহেতু তোমরা এখানে এটি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা এই এনটিপিসির জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের 1/1/2025 অনুযায়ী কাউন্ট করতে হবে। ঠিক আছে, 1/1/2025 অনুযায়ী এখানে তোমাদের দেওয়া রয়েছে কত সাল থেকে কত সালের মধ্যে, বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে। ঠিক আছে, আপার এজ লিমিট দেখতে পাচ্ছ, সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, তো সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে, যদিও এখানে তোমাদের গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে 500 টাকা, এবং তোমরা যদি PWBD বা ফিমেল বা ট্রান্সজেন্ডার বা এক্স সার্ভিসম্যান বা SC/ST হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের
250 টাকা লাগবে, এবং বাকি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের লাগবে 500 টাকা। এবং তোমরা যখন CBT 1 এক্সাম দেবে তারপর কিন্তু তোমাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে, 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে এই সমস্ত ক্যান্ডিডেটদের যারা 250 টাকা দিয়ে অ্যাপ্লাই করবে, এবং যারা 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এটা তোমরা সকলেই জানো, রেলের রুলস এটাই। সিলেবাস নিয়ে আমি আগামীকাল ভিডিও বানিয়ে দেবো, তোমাদের তো বলেই দিলাম। এখন জোন ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের একবার দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, আমাদের বেস্ট মক টেস্ট সিরিজ 325টি সেট রয়েছে। রেলওয়ে মক টেস্ট সিরিজ 2024, রেলওয়ে, NTPC এবং গ্রুপ ডির জন্য এটি। বিশেষ করে NTPCতে প্রচুর জোর আমরা দিয়েছি এখানে, এবং বেঙ্গলি ভার্সানে মক পাবে এই সমস্ত কিছুই তোমরা। এবং রেলের NTPC পরীক্ষা কিন্তু তোমরা বাংলা ভার্সানে দিতে পারবে। NTPC CBT 1 30টি ফুল প্র্যাকটিস সেট পাবে, NTPC CBT 2 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে, এবং রেল গ্রুপ ডির 20টি ফুল প্র্যাকটিস সেট পাবে। একসাথে রেল, NTPC, গ্রুপ ডি একসাথে তোমাদের হয়ে যাচ্ছে। ফুল প্র্যাকটিস সেটের পাশাপাশি তোমরা কিন্তু সায়েন্সের 100টি সেট পাবে, যেখানে প্রত্যেকটা সেটে 40টি করে প্রশ্ন থাকবে। টোটাল 4000 প্রশ্ন তোমরা পাবে সায়েন্সের থেকে। জিকের থেকেও 4000 প্রশ্ন পাবে, 100টি সেট পাবে। আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স 25টি সেট পাবে, ম্যাথের 20টি সেট পাবে, রিজনিংয়ের 20টি সেট পাবে, এবং উইথ সলিউশন কিন্তু এগুলো তোমরা পাবে। ঠিক আছে, এত কিছু পাচ্ছ মাত্র 399 টাকায়। ওয়ান টাইম পেমেন্ট, একবারই তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। এই দুটো নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। সিট লিমিটেড, বেশি জন ভর্তি হয়ে গেলে তারপর কিন্তু অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হবে, তাই তোমরা অতি শীঘ্রই কিন্তু এগুলোতে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে তোমরা ভর্তি হতে পারবে, এবং ডেমো PDFও কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সিলেবাস আমরা এখানে দেখতে পাচ্ছি। সিলেবাস নিয়ে আমি আগামীকাল একটি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, সুন্দরভাবে একটি বড় দেখে একটি ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো সিলেবাসে কী রয়েছে। যারা নতুন স্টুডেন্ট তাদের খুব হেল্প হবে। তো আমি একটি সুন্দর ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, এবং কোন পোস্টে টাইপিং আছে, কোন পোস্টে নেই, সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আগামীকাল বানিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। বিভিন্ন RRBগুলোর এখানে ওয়েবসাইট তোমরা দেখতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যানেক্সার এতে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন, পোস্ট প্যারামিটার্স বলে তোমরা দেখতে পাচ্ছ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6 পোস্ট। পে স্কেল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দরকার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। স্টেশন মাস্টারেরও তাই, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো প্রত্যেকটা গুডস ট্রেন ম্যানেজারও তাই, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। এই 1, 2, 3 এই 3টি পোস্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পোস্টে কী বলেছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, এবং তার সাথে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার্স এসেনশিয়াল। তার সাথে কিন্তু টাইপিং, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের টাইপিং লাগছে। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে দিলাম এই দুটি পোস্টে 4 নম্বর এবং 5 নম্বর পোস্ট লেভেল 5-এর, এই দুটি পোস্টে তোমাদের টাইপিং লাগছে। এবং এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, এই 3টি পোস্টে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। 5টি পোস্টেই শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের লাগবে না, এবং নিচের দুটি পোস্টে শুধুমাত্র তোমাদের টাইপিং হবে, এটাই ডিফারেন্স। ঠিক আছে, ভ্যাকেন্সি টেবিল তোমরা এখানে দেখতে পাচ্ছ। RRB আহমেদাবাদ, আজমের, তারপর বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর। আমি কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি আর মালদা, এই 4টি আমি ভালো মতো দেখাবো। তোমরা গুয়াহাটি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 516টি। তার মধ্যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে 27টি, এবং স্টেশন মাস্টারে 271টি, গুডস ট্রেন ম্যানেজারে 43টি, এবং এখানে তোমরা 143টি পাচ্ছ, এবং এখানে 32টি পাচ্ছ, এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এটি গেল গুয়াহাটি। তারপর শ্রীনগর, কলকাতায় রয়েছে 1382টি ভ্যাকেন্সি। কলকাতায় অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে 409টি, ERA এবং ACRA 114টি, স্টেশন মাস্টারে 54টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কত শূন্যপদ রয়েছে। পেজটির একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটিকে পজ করেও তোমরা দেখে নিতে পারবে। তারপর তোমরা মালদায় দেখতে পাচ্ছ 198টি শূন্যপদ রয়েছে। কোন পোস্টে কত শূন্যপদ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর মুম্বাইতে 827টি শূন্যপদ, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, এবং তোমরা পাটনা দেখতে পাচ্ছ, পাটনায় 111টি শূন্যপদ, রাঁচিতে রয়েছে 322টি শূন্যপদ, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়িতে মাত্র 40টি শূন্যপদ।
মাত্র 40টি শূন্যপদ দিয়েছে শিলিগুড়িতে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে মাত্র 12টি শূন্যপদ, স্টেশন মাস্টারে মাত্র 6টি শূন্যপদ। তো শিলিগুড়ির অবস্থা অর্থাৎ ভ্যাকেন্সির অবস্থা একদমই খারাপ। ঠিক আছে, পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে। তো এই হলো আপডেট, তোমাদের ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের মক টেস্ট সিরিজে ভর্তি হতে চাইলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবে না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। আগামীকাল সিলেবাস নিয়ে একটি বিস্তারিত ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।